বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 15 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি করব। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নিই। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে আমরা প্রথমে বের করব তিনি বেতন থেকে মোট কত টাকা খরচ করেন। আগে আমরা খরচের হিসাবটি বের করব। তাহলে প্রথমে লিখব বাসা ভাড়া বাবদ খরচ করেন। বাসা ভাড়া বাবদ খরচ করেন, এই যে দেখো এখানে লেখা আছে ৩,৮০০ টাকা। তাই আমরা এখানে লিখব ৩,৮০০ টাকা। নিচে লিখব পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন ৫,৬৫০ টাকা। তাই আমরা এখানে লিখব ৫,৬৫০ টাকা। এবার আমরা এটা যোগ করব। যোগ করলেই বুঝতে পারবো যে তার বেতন থেকে মাসে কত টাকা খরচ করেন। যোগ করার পর পেলাম ৯,৪৫০ টাকা। এবার এখানে লিখব মাসিক মোট খরচ। বন্ধুরা, আমরা পেয়ে গেলাম তার মাসিক বেতন থেকে মাসে কত টাকা খরচ করে। যেহেতু বন্ধুরা আমরা খরচের হিসাবটা পেয়ে গেছি, তাহলে আমরা এই যে মোট বেতন থেকে ৯,৮৭০ টাকা, এইটা থেকে যদি আমরা মোট খরচটা বাদ দেই অর্থাৎ বিয়োগ করি, তাহলে পেয়ে যাব প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন। তাই আমরা এখানে লিখছি আবার মাসিক বেতন ৯,৮৭০ টাকা। এর নিচে লিখব মাসিক মোট খরচ। মাসিক মোট খরচ ৯,৪৫০ টাকা। এবার এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলেই পেয়ে যাব যে প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন। ৪২০ টাকা, অর্থাৎ প্রতি মাসে সে ব্যাংকে জমা রাখে ৪২০ টাকা। তাই আমরা এখানে লিখব প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন। প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন ৪২০ টাকা। কিন্তু আমাদের এখানে বলেছে তিনি বছরে কত টাকা জমা রাখেন, অর্থাৎ এক মাসে জমা রাখে ৪২০ টাকা, তাহলে ১২ মাসে কত টাকা জমা রাখবে, এটাকে আমরা ১২ দিয়ে গুণ করব। তাই এখানে লিখছি আমরা জানি ১ বছর সমান সমান ১২ মাস। এবার আমাদের ১ বছরের হিসাব বের করতে হবে। যেহেতু তিনি এক মাসে ৪২০ টাকা ব্যাংকে জমান, ১ বছর মানে ১২ মাসে তিনি জমান, তাহলে এই ৪২০কে আমরা ১২ দিয়ে গুণ করব। তাই এখানে লিখব তিনি বছরে ব্যাংকে জমা রাখেন, এই যে এক মাসে ৪২০, এই যে প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন ৪২০, এটাকে আমরা গুণ করব। এই যে ১ বছর যেহেতু ১২ মাস, তাই ১২ দিয়ে গুণ করব টাকা। এবার ৪২০কে ১২ দিয়ে গুণ করে নেবে আলাদা কোনো এক জায়গায়। আমরা গুণ অঙ্কটা আলাদা জায়গায় করে নিচ্ছি। ৪২০, এটাকে আমরা ১২ দিয়ে গুণ করব। গুণ করাতে হলো ৫,০৪০, তাই আমরা এখানে লিখছি ৫,০৪০ টাকা। উত্তর ৫,০৪০ টাকা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।